পশু জবের নিয়ম, সেটা কিভাবে জব করতে হবে। হাদিস শরীফে রয়েছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يذبح ينهر بالمصلى। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জবাই করেছেন, নহর করেছেন। উটকে নহর করতে হয় আর অন্যান্য পশুগুলিকে জবাই করতে হয়। এখন জবাই করার যে শর্ত, জবাই হচ্ছে দুই প্রকার, ইখতিয়ারি, গায়র ইখতিয়ারি, ইস্তেরারি। ইখতিয়ারি হচ্ছে স্বাভাবিক যে কোরবানি করা হয়, আর গায়র ইখতিয়ারি একটা পশু তার মাথা একটা গর্তের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে, এখন মাথা বের করতে পারতেছে না, সেটা মারা যাবে, তখন যে কোনো এক অঙ্গের মধ্যে কেটে রক্ত প্রবাহিত করলে সেটা জবে শুদ্ধ হবে। আর ইখতিয়ারি যেটা আমরা কোরবানি করে থাকি সেটা ইখতিয়ারি, অর্থাৎ আমার ইচ্ছা মতো স্বাধীনভাবে যে কোরবানি করা হয়ে থাকে। এখানে সেটা কিভাবে কোরবানি করতে হবে সেটার মাসালা হচ্ছে, একটা পশুর চারটা নালী থাকে, অর্থাৎ খাদ্য নালী, শ্বাসনালী আর দুই পাশে দুটো রক্ত নালী থাকে। এই চারটা নালী, এর মধ্যে খাদ্য নালী, শ্বাসনালী অবশ্যই কাটতে হবে, আর রক্তনালীর দুই পাশে দুইটা রয়েছে, তার মধ্যে একটা অবশ্যই কাটতে হবে। যদি এই তিনটা না কাটে কেউ, তাহলে তার কোরবানি শুদ্ধ হবে না। আর কোরবানি করার জন্য যে স্থান বলা হয়েছে, কোন স্থান দিয়ে কোরবানি গরু জবাই করতে হবে, সেটা পশুকে যখন মাথায় চাপ দেওয়া হয়, মানুষের মধ্যে, পুরুষের মধ্যে রয়েছে, গলার মধ্যে একটা উঁচু জায়গা রয়েছে কণ্ঠনালীতে, সে উঁচু জায়গা চাপ দিলে উঁচু জায়গাটা বের হবে, সেখান থেকে সিনার দিকে যে নরম জায়গাটা রয়েছে এর মাঝামাঝি জায়গায় জবাই করতে হবে। কিন্তু অনেক কষাই রয়েছে, এটা চামড়া বড় করার জন্য এটা থোতার নিচ দিয়ে তারা জবাই করতে বলে, সেটা কিন্তু জবাই শুদ্ধ হবে না। সেই গরুর বা খাসির মাথাটা চাপ দিলে দেখা যায় একটা হাড় উঁচু হয়ে রয়েছে, সেই হাড় থেকে সিনার দিকে নরম জায়গায় এর মধ্যে জবাই করতে হবে। কিন্তু হাড় থেকে থোতার নিচে যদি করা হয় তাহলে সেটা কিন্তু কোরবানি শুদ্ধ হবে না।